হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা উইন্ডা সফটওয়্যার দিয়ে কাজ করব। আজকে উইন্ডা সফটওয়্যার দিয়ে আমরা একটি ডেনিম প্যান্টের প্যাটার্ন মেক করব। আমি স্টাইলিং পিকচারটি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্টাইলিং পিকচার। একটি লং লেডিস ডেনিম প্যান্ট দেখতে পারতেছেন আপনারা স্টাইলিং পিকচারটি। এই স্টাইলের একটি প্যাটার্ন মেক করব আমরা মাদার সাইজের উপর, ওয়ান সাইজের উপর একটি প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমাদের হাউ টু মেজার, এ হচ্ছে মেজারমেন্ট চার্ট। আজকে আমরা 140 সাইজের উপর একটি প্যাটার্ন মেক করব, দেন বাকি সাইজগুলো গ্রেডিং করব। আজকে মেজারমেন্ট করব আমরা। এখানে কিন্তু আমাদের দেয়া আছে সিএমএ, অর্থাৎ আমরা কিন্তু সিএমএ কাজ করব। প্রথমে চলে যাচ্ছি সফটওয়্যারে। এখানে আমাদের দেখে নিচ্ছি ইঞ্চি না সিএম। আমি ইঞ্চিতে হলে ইঞ্চিতে করতাম, যেহেতু আমাদের সিএমএ টিক দেওয়া আছে আমি সিএমএ করব। আমার সিএমএ দেওয়া আছে। প্রথমে আমরা দেখে নিব ফ্রন্ট রাইজ এবং হাফ হিপের মেজারমেন্ট। আমাদের হাফ হিপ চাচ্ছে 35 সিএম, ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট, অর্থাৎ আমি হাউ টু মেজার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে আমাদের হাউ টু মেজার এই ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। FRI, এই যে এখানে দেখতে পারতেছেন FRI-তে বুঝাইছে ফ্রন্ট রাইজ, অর্থাৎ ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা আপনারা কীভাবে করবেন সেজন্য হাউ টু মেজার করে দেওয়া। এখানে আমাদের মেজারমেন্টটি চাচ্ছে ওয়েস্ট বেলের একদম এজ থেকে, অর্থাৎ লাস্ট মাথা থেকে, ওয়েস্ট বেলের লাস্ট মাথা থেকে। যেহেতু ওয়েস্ট বেল আমাদের কাটেন্সও হবে, সেক্ষেত্রে আমরা ওয়েস্ট বেলের যে মেজারমেন্ট সেটি মাইনাস করে তারপর প্যাটার্ন ড্রয়িং করব। আমাদের ওয়েস্ট হাইট চাচ্ছে 4 সিএম। আমাদের এখানে 22.5 সিএম চাচ্ছে ফ্রন্ট রাইজ, তাহলে 22.3 সিএম, 22.3 সিএম মাইনাস হবে 4 সিএম, আমাদের 18.3 সিএম হবে ফ্রন্ট রাইজ এবং হিপ হবে 35 সিএম। আমি সফটওয়্যারে চলে যাচ্ছি, এখানে ফ্রন্ট রাইজের মেজারমেন্টটি দিয়ে দিচ্ছি 18.3 সিএম। দেন এখানে 35-এর অর্ধেক নিতে হবে আমাদের, 35/2, এখানে 17.5 সিএম নিয়ে নিতে হবে। দেন এখন চলে যাব আমরা হিপ পজিশনে, হিপ ডাউন ইনক্লুডিং ওয়েস্ট বেল 11.5 সিএম, অর্থাৎ ওয়েস্ট বেলের এজ থেকে আমাদের ডাউন হবে 11.5 সিএম নিচে 35 সিএম এর মেজারমেন্টটি হবে। এই হাউ টু মেজার এই যে দেখিয়ে দিয়েছে। এখন আমাদের যেহেতু ওয়েস্ট বেলের এজ থেকে হবে, তাহলে 4 সিএম এখানেও মাইনাস করে নিতে হবে। আমি একটি লাইন ড্র করে নিব আমাদের হিপ পজিশনে। 11.5 মাইনাস 4, 7.5 সিএম। এটা হচ্ছে আমাদের হাফ হিপ পজিশন, এটা আমাদের হাফ হিপ পজিশন। এখন আমরা দেখে নেব হাফ থাই। আমাদের হাফ থাই চাচ্ছে 20.5 সিএম। আমাদের এখানে আছে 17.5 সিএম, তাহলে 20.5 মাইনাস 17.5, 3 সিএম আমাদের ডিফারেন্স আছে। এখানে আমাদের 3 সিএম অ্যাড করে দিতে হবে। এখানে আমি একটি ফরওয়ার্ড দিব, যেহেতু একটি ফরওয়ার্ড দিব আমাদের ইঞ্চি কিন্তু ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ডটি দিব আমি 1.5 সিএম, তাহলে 3 সিএম থেকে 1.5 সিএম মাইনাস হবে। তাহলে এখানে আমি 1.5 সিএম বাড়িয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রাইজ। দেন যেহেতু আমি 3 সিএম দিচ্ছি ফরওয়ার্ড, তাহলে এখানে 1.5 সিএম ফরওয়ার্ড দিচ্ছি, এখানে 3 সিএম নিয়ে নেব। এটা হবে আমাদের ব্যাক রাইজ। আমি কার্ভ শেপটি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বক্স করে নিচ্ছি, তারপর আমি ইনসিএম লেন্থে যাব, বা টোটাল লেন্থের মেজারমেন্ট থাকলে টোটাল লেন্থে যাব। প্রথমে থাই হিপের ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের মেজারমেন্টটি ক্লিয়ার করে নিব। শেপগুলো আপনারা স্মুথলি দিবেন যেন সুন্দর হয়। এই হচ্ছে আমাদের ব্যাক রাইজ, ব্যাক রাইজের কার্ভ শেপ আপনারা আরও সুন্দর করে দিবেন। প্রথমে আমরা দেখে নেব এখন ওয়েস্ট বেলের একটি লাইন ড্র করে নিচ্ছি 4 সিএম, যেহেতু আমাদের ওয়েস্ট বেল। আমাদের মেজারমেন্ট করার সুবিধার্থে আমি লাইনটি ড্র করে নিলাম।
এখন আমরা মেজারমেন্ট করে নিব ফ্রন্ট রাইজের। এখানে ফ্রন্ট রাইজ হচ্ছে আমাদের 22.3 cm, অর্থাৎ 22.8 cm আছে, তাহলে আমাদের এখানে 0.5 cm মাইনাস করতে হবে, এখানে মাইনাস 0.5 cm। সো এখন আমি দেখে নেব ওয়েস্ট রিল্যাক্সের মেজারমেন্ট। সো আমি আবারও মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। আমাদের ওয়েস্ট চাচ্ছে 31 cm, অর্থাৎ এখানে কোনো শেয়ারিং হবে না, আমাদের ওয়েস্ট বেল যা থাকবে বডি ফেব্রিকও তাই থাকবে, সেম থাকবে। সো আমাদের এখানে 31 cm, তাহলে আমি আবার সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে 31 cm দিতে হবে। 31-এর অর্ধেক আমরা নিব 15.5 cm। 15.5 cm এটা হচ্ছে আমাদের 60 cm এর, এই দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের 60 cm, এটা আমাদের 60 cm। দেন আমি আউটলাইনগুলো ডিলিট করে দিচ্ছি, এই লাইনগুলো আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। সো এখানে কিন্তু আমাদের 15.5 cm আছে, তাহলে এখন নিতে হবে ব্যাক রাইজ, আমাদের ব্যাক রাইজ নিতে হবে। সো ব্যাক রাইজের মেজারমেন্ট করে দেখি। এখানে ওয়েস্ট বেল সহ যেহেতু মেজারমেন্ট, তাহলে আমরা 4 cm একটি লাইন ড্র করে নিয়েছিলাম ওয়েস্ট বেল হিসাবে, সেটা সহ মেজারমেন্ট হবে। সো এখানে 27.1 cm আছে। আমাদের ব্যাক রাইজ চাচ্ছে, ব্যাক রাইজ ইনক্লুডিং ওয়েস্ট এখানে চাচ্ছে 26.3, তাহলে আমাদের এখানে 27.1 আছে, 27.1 মাইনাস 26.3, তাহলে 0.8 cm এখানে মাইনাস করতে হবে, মাইনাস 0.8। সো আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটি, এ হচ্ছে 26.3, তাহলে আমাদের মেজারমেন্টটি মিলে গেল। সো এখন ওয়েস্টের মেজারমেন্ট নিয়ে নেব। এখানে কিন্তু আপনাদের 90 ডিগ্রি থাকতে হবে, নয়তোবা হাইকিং হবে, হাইকিং হলে তখন চলবে না। এখানে 15.5 cm আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 60 cm, এটাও আমাদের 60 cm, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। সো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেলের মেজারমেন্ট হচ্ছে 4 cm, তাহলে আমি 4 cm একটি এক্সাম্পল দাগ দিয়ে এই প্রথমে থাই প্লাস হিপ ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ আমি কিন্তু নিয়ে নিলাম। তাহলে আপনাদেরকে আবারও থাইয়ের মেজারমেন্টে নিয়ে যাই। থাই চাচ্ছে 20.5 cm, তাহলে আমাদের এখানে কত আছে দেখে নিই, 20.5 ইন্টু 2, তাহলে 41 cm, তাহলে আমাদের এখানে ঠিক আছে। আমি কিন্তু এখানে ডাবল করে মেপেছি, এই যে দেখেন, এই আমাদের এখানে 20.5 cm আছে। তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছেন, ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব লেন্থ ইনসিএম লেন্থের মেজারমেন্ট নেবেন, নেওয়ার পর এখানে গ্রেডিং করব, কিভাবে গ্রেডিং করব আমিও ডিটেলস আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। সেজন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে দিলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো এটি আমি সেভ দিয়ে দিচ্ছি। সো এখানে যাব সেভে, আমি আমার ডেস্কটপে সেভ দেব। সো আমি এখানে ডেস্কটপ দেখে নিচ্ছি, আমি এই যে আমার ডেস্কটপে সেভ দেব। আমি এখানে লিখব প্যান্ট, আমি এখানে প্যান্ট লিখে নিলাম, প্যান্ট লিখে নিলাম। সো এই সেভ দিয়ে দিলাম। আজকে যেখান থেকে শেষ করতেছি ঠিক ওখান থেকে শুরু করব পার্ট 2 এর ভিডিওটি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।